এখানে অনেকটাই ছোট। আর যখন জানেন ওই কাজগুলো আপনাকেই করতে হবে, আপনি ছাড়া ওই কাজগুলো করার মতন কেউই নেই, তখন ফেলেই বা রাখবেন কেন ওই কাজগুলো? সো এই টপিক নিয়েই আজকে আমি আলোচনা করব, মানে শীতের দিনে সমস্ত কাজকর্ম কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করব আমরা, তারই কিছু সহজ সরল টিপস আপনাদের সাথে আজ শেয়ার করব। সো গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ঝলমলে ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর প্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে দেখবেন সমস্ত কাজকর্মগুলো যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর যদি কোনো দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেন তো দেখবেন সেই দিন কিন্তু সমস্ত কাজকর্মগুলো দেরিই হয়ে যায়। তো কোন কাজটা আগে করব বা কোন কাজটার পরে কোন কাজটা করব সেটা কিন্তু ভাবতে ভাবতেই আমাদের অর্ধেকটা সময় কেটে যায়। তো যাই হোক, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু কাজকর্মগুলো তাড়াতাড়িও শুরু করা যায়। আর এই শীতের দিনে কিন্তু কাজকর্মগুলো যদি তাড়াতাড়ি করে আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু নিজের জন্য একটু হলেও আমরা সময় বের করতে পারি, তাই না বলুন? তো আমার এই প্রথম টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন কুকারের মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে ওদের বাবা স্কুলে যাবে, তো সেই জন্যই আমাকে ছটপট করে আবার এদিকে রান্নাবান্নাগুলোও কমপ্লিট করতে হবে। তো আজকে তো মেয়ের আবার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেই জন্যে ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর আমরাও যাব ওই অ্যানুয়াল প্রোগ্রাম দেখতে। তো সেই জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি। তো চলুন এদিকে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত সবজিপাতি যদি রাত্রিতে কেটে রেখে দিই তাহলে কিন্তু দেখবেন সকালে আমাদের রান্নাবান্না করতে সেরকম খুব একটা অসুবিধে হবে না। টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, তাই না বলুন? তো দেখুন এটা হলো রাতের ক্লিপ। তো রাত্রিতেই আমি লাউটা এইভাবে ছোট ছোট করে কেটে কেটে রেখে দিয়েছিলাম। তো কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে ঝটপট করে আমি সকালে উঠে রান্নাটা সেরে নিতে পারি। যেহেতু আমাকে একা হাতে এদিকে রান্না বান্না, ওদিকে আবার মেয়ের স্কুলের টিফিন, তো সমস্তটাই একা হাতে সামলাতে হয়, তো সেই জন্যে আমি এরকমভাবেই কাজ করে থাকি। দ্বিতীয় টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাছগুলোকেও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এগুলোকেই এখন ঝটপট করে ভেজে নিচ্ছি। তো দেখুন মাছগুলো ভাজা আমার কমপ্লিট, সমস্ত মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। আজকে মাছের কোনো রেসিপি বানাবো না, প্লেন মাছ ভাজাই আজকে খাবো, তো সেই জন্যই মাছগুলোকে ভেজেই রেখে দিয়েছি। আর ওই মাছের মোড়োটা দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো, তো ভীষণই ভালো হয় খেতে। আর দেখুন লাউয়ের সাথে না আমি একটু ডালও দিয়ে থাকি, এতে খুব ভালো টেস্ট হয়। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। তো লাউয়ের সাথে কিন্তু আমি অল্প করে একটু আলুও দিয়েছি আর এরকমভাবে ডালও দিয়েছি, খেতে ভীষণই ভালো হয় জানেন তো। আর দেখুন এদিকে না ওই যে আগের দিনে একটু বেশি করে কাতলা মাছ এনেছিল, তো মাছের তেলটা অনেকটা পরিমাণেই ছিল আর খুব ভালো ছিল তেলটা, তাই আর না আমি ফেলে দেইনি। তো এভাবে পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে না ভীষণই ভালো হয় খেতে, আর ছেলেমেয়েরাও খেতে ভীষণই পছন্দ করে। তাই তো এভাবে দেখুন এই যে পেঁয়াজ কুচোনো আর একটু ধনেপাতা লঙ্কা দিয়ে এভাবে মাছের তেলটাকে ভেজে নিচ্ছি, খেতে কিন্তু খুব ভালো হয়। দিলদার বেগম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক ভালো লাগছে আপনার ভিডিও। তো দিদিভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। আর তোমার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখুন এদিকে কিন্তু লাউ ঘন্টটা আমার একেবারে তৈরি। মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আর ওদিকে মাছের তেলটাও কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। যাই হোক সমস্ত রান্না বান্না আমি একেবারে কমপ্লিট করে নিয়েছি। ওইদিকে দেখুন ওদের বাবার ভাতটাও আমি বেড়ে দিয়েছি, যেহেতু ও 8:30টার সময় গাড়ি ধরে, 5 মিনিট লেট হলে কিন্তু ও আর গাড়ি পাবে না, তাই সকাল টাইমটা আমি ভীষণই তাড়াহুড়োর মধ্যে থাকি। তো যাই হোক এদিকে এই তো ভাত বেড়ে নিয়েছি, এখানে একটু মাছের তেল দিয়ে দিলাম আর এই যে লাউয়ের ঘন্ট আর 2 পিস মাছ ভাজা দিয়ে দিব। তো চলুন এখন ওকে খাবারটা দিয়ে আসি। লিপি রয় আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, চিকেন রান্না দেখলাম ভালো হয়েছে। তো হ্যাঁ গো দিদিভাই, জানো তো চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর আগে তো এইসব কিছুই জানতাম না, তবে এখন কিন্তু সব কিছু শিখে গিয়েছি।
তো সকাল 8টার মধ্যে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর দেখুন এই যে ম্যাম এসেছে মেয়েকে পড়াতে, তো সেই জন্যে এখানে 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো একটু চা বেশি হয়ে গিয়েছিল, তা সেই জন্য আমিও একটু নিয়ে নিলাম। আমি তো সকালে একবার চা খেয়েছি, তাই অল্প একটু চা নিলাম। আর এখানে চলুন সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এদিকে গ্যাস কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর হাতে হাতে এবার যে সমস্ত বাসনকোসন পড়েছিল শুধু সেগুলোও আমি হাতে হাতে একেবারে মেজে ধুয়ে নেব। তো চলুন তৃতীয় টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে রান্না বান্না কমপ্লিট করার পর গ্যাস কাউন্টার টপ প্লাস যে সমস্ত বাসনকোসন পড়ে সমস্ত কিছু কিন্তু একেবারে ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আমাদের সময়টা অনেকটা পরিমাণেই বেঁচে যায়, জানেন তো। আর আমি তো এটা সবসময় বলে থাকি যে রাতের থালা বাসন কখনোই ফেলে রাখবেন না, রাতের থালা বাসন রাত্রিতেই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে দেখবেন সকালে কিন্তু আমাদের কাজের চাপটা অনেকটাই কমে যায়। আর না হলে কি হয় বলুন তো, ওই সকালে যদি আমরা থালা বাসন ধুয়ে তারপর রান্নাঘরের কাজে লাগি তাহলে কিন্তু অনেকটা পরিমাণেই লেট হয়ে যায়। আর রাত্রের এঁটো থালা বাসন যদি আপনি রান্নাঘরে রেখে দেন তাতে কিন্তু সংসারের পক্ষেও খুবই খারাপ, কিন্তু সংসারেও একটা খারাপ এফেক্ট পড়ে, তাই না। যাই হোক, এদিকে স্নান টান সেরে নিয়েছি। আর দেখুন স্নান সেরে এদিকে এই যে পুজোটাও ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এই যে আমার গোপুসোনাকেও দেখুন এখানে এই যে ওকে সোয়েটার টুপি সমস্তটাই পরিয়ে দিয়েছি। ভীষণই ঠান্ডা পড়েছে, তাই আমি ওকে এইভাবে টুপিটাও পরিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে পুজো সেরে বেডরুমে চলে এসেছি। আজকে ভাবছি যে বেডশিটটা ভালোভাবে চেঞ্জ করে দেবো, তাই ওই বেডশিটটা তুলে দিলাম। তো সময় করে বেডশিটটা ধুয়ে নেব। আর এদিকে একটা ধোয়া বেডশিট ছিল, তো সেটাই পেতে নিচ্ছি। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল রূপা রানী আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই বলেছে চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে। তো দিদিভাই তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। এখানে আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি। এই যে বেডশিটের 4 কোণে 4টা যে খুঁট থাকে না, তো ওই 4 কোণে 4টা না আপনারা গিট দিয়ে দেবেন, তাহলে কিন্তু বেডশিটটা কোনোভাবেই সরে যাবে না। যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে বেডের মধ্যে প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে আর বেডশিট কিন্তু সরে যায়। আমার তো এটা ভীষণই পরিমাণে হয়ে থাকে, তাই আমি 4টা কোণে 4টা গিট দিয়ে রাখি, তাহলে কিন্তু আর বেডশিটটা কোনোভাবেই সরে আসে না। তো আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন বেডশিট কিন্তু একেবারেই সরে যাবে না। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে বিছানাটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর রুমের মধ্যে বেডটাই যদি ক্লিন থাকে তাহলে কিন্তু দেখবেন রুমটা কিন্তু ভীষণ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না বলুন। আমাদের বেডরুমটা ক্লিন করে নিয়ে চলে এসেছি পাশের রুমে। চলে এসেছি এখানে মেয়ের রুমটা ক্লিন করতে। মেয়ে এখানে পড়াশুনো করছিল, তো দেখুন ও বই খাতা সমস্তটাই এই যে ফেলে রেখে চলে গিয়েছে। যাই হোক, আমি এখন এগুলো গুছিয়ে নেব। তো ও স্নান করতে গিয়েছে, ও 2টোর সময় গাড়ি চলে আসবে, যেহেতু বললাম আপনাদেরকে আগেই ওর আজকে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো সেই জন্য ওর স্কুলের ব্যাগটাও গুছিয়ে দিতে হবে, মানে ওই মেকআপের কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে, তো সেগুলোই ওর ব্যাগের মধ্যে গুছিয়ে দেব। তার আগে চলুন ভাবলাম বিছানাটাকে ভালোভাবে একটু ক্লিন করে দিই। তো এই তো বইয়ের র্যাকের ভিতরে ওর সমস্ত বই খাতা পেন্সিল এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এবার এই যে বেডশিটটাকে চেঞ্জ করে দেব ভালোভাবে। আমি 2টো করে বেডশিট সবসময় পেতে থাকি। তো দেখুন ও তো পড়াশুনো করে এখানে, তো সেই জন্যেই নিচে একটা বেডশিট পেতে রাখি, এর উপরেও পড়াশুনো করে। আর যখন ও পড়ে উঠে যায় তখন সমস্ত বেডশিটগুলোকে ভালোভাবে ঝেড়ে নিয়ে উপর থেকে আরেকটা ভালো বেডশিট পেতে দেয়, এতে দেখতেও সুন্দর লাগে, তাই না। তো এভাবে বেডটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। তো এই রুমটা আপনাদের সাথে কম শেয়ার করে থাকি, যেহেতু এখানে মেয়ে পড়াশুনো করে, সমস্ত বই খাতা পেন্সিল এই খাটের মধ্যে ছড়ানো মানে ছিটানো হয়ে থাকে, দেখতেও ভীষণ বাজে লাগে। তো ওকে বললেও ও সমস্ত কিছু একেবারে গুছিয়ে রাখে না, বলে যে আমি এখানে এই পড়তে বসবো। তো সেই জন্যেই দেখুন সমস্ত বই খাতা এইভাবেই ছড়ানো ছিল। তো যাই হোক, মাঝে মাঝে আমি সময় পেলে এভাবে গুছিয়ে রেখে দিই। তো চলুন এখন এই যে ওর ব্যাগটা গুছিয়ে দেব। যে সমস্ত মেকআপ স্কুল থেকে নিয়ে যেতে বলেছিল, তো সেগুলো এই যে এক এক করে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন কুসন একেবারে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা যেহেতু প্রোগ্রাম দেখতে যাব, তো রাতের জন্য কিছু রান্না বান্না করে রেখে যাব। তো সেই জন্যই দেখুন না, এই যে আলুর দম বানাবো আর রাত্রিতে কিছু রুটি কিনে নিয়ে চলে আসব। তো তাহলেই আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। তো চলুন আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি। আলুর দম বানাতে গেলে অবশ্যই কিন্তু আলুটাকে কুকারের মধ্যে আগেই সেদ্ধ করে নেবেন। এতে কিন্তু গ্যাস খরচাটাও কম হয় আর টাইমও কিন্তু ভীষণ পরিমাণে আমাদের কম লাগে। শুধু আলু নয়, যে কোনো সবজিপাতি যেগুলো আমাদের সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো সেগুলো কিন্তু আমরা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে কিন্তু আমাদের টাইমও কম লাগে, প্লাস আমাদের গ্যাস খরচাটাও কিন্তু অনেকটা পরিমাণে কম হয়। তো যাই হোক, এখানে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ওই সেদ্ধ করা আলুটাকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছিলাম, আর তারপর ওই সেদ্ধ করা আলুটাও দিয়ে দিয়েছি। এবার রেগুলার যা যা মশলা ব্যবহার করি সেগুলোই এখানে অ্যাড করেছি। দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটা কিছু দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার উপর থেকে গরম জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে টকবক করে ফুটে গেলে আমি নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচোনো। তো আলুর দমটা আমার একেবারে তৈরি। এভাবে আলুর দম খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর খুবই টেস্টি হয়েছিল খেতে। তো যাই হোক, আমরা এখন স্কুলের প্রোগ্রাম দেখতে চলে এসেছি। ছেলেকেও সোয়েটার টুপি সমস্তটাই পরিয়ে নিয়ে এসেছি, ভীষণই ঠান্ডা। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি নতুন ভিডিও। আজকের মতন টাটা, ধন্যবাদ।